আমাদের প্রতিবন্ধী স্কুল রয়েছে, অনেক অসংখ্য প্রতিবন্ধী স্কুল, কিন্তু মনিটরিং এর অভাবে এই স্কুলগুলো যে পারপাসে করা সেই পারপাস সার্ভ করছে কিনা সেটা আমাদের কিন্তু এখনো নখদর করে নেই। আমাদের মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ করেছে, যতগুলো নিবন্ধিত সমাজ কল্যাণ মন্ত্রণালয় এফিলিয়েটেড যতগুলো প্রতিবন্ধী স্কুল রয়েছে প্রত্যেকটি প্রতিবন্ধী স্কুলে বিশেষভাবে মনিটরিং করে যেগুলো ভালো সার্ভিস দিচ্ছে, যেগুলো পারপাস সার্ভ করছে সেগুলোকে রেখে বাকি যদি কোনো ভুলঘোর প্রতিবন্ধী স্কুল থাকে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশনা এসেছে। আমরা অনতিবিলম্বে এই ভেরিফিকেশন কার্যক্রমটি চালু করব এবং যতগুলো প্রতিবন্ধী স্কুল আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরিকে আমরা ডিভাইড করে প্রত্যেকটা বেস্ট প্রতিবন্ধী স্কুলকে আমরা আরো অনেক বেশি উন্নত করার জন্য ইন্টিগ্রেটেড সিস্টেম মানে কি, একটি স্কুল শিক্ষা দেবে, সেবা দেবে, এবং সেবা বলতে খালি ফিজিক্যাল হেলথ না, আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করব। একটি পরিবারকে কিন্তু বাংলাদেশে স্টিগমাটাইজ করা হয়, প্রতিটা ফ্যামিলি কিন্তু আপনারা দেখবেন যে বিশেষ করে মাকে দোষারোপ করা হয় একটি প্রতিবন্ধী বাচ্চার জন্য যে আপনার কারণে এরকম হয়েছে। একটি মা কিন্তু তার জীবনের সবকিছু বিলিয়ে দেয় একটি প্রতিবন্ধী বাচ্চার জন্য। আমরা সেই পরিবারকে সে মেন্টাল সাপোর্টটুকু দিতে চাই, আমরা সেই পরিবারকে এতটুকু বলতে চাই যে পুরো বাংলাদেশ আপনাদের সাথে রয়েছে, আপনার সন্তান মানে আমাদের সন্তান, এবং আপনার সন্তানের ভিতরে যে স্পেশালিটিটা আছে সেই স্পেশালিটি নিয়ে তিনি বড় হবেন, তিনি নিজে কর্মক্ষম হবেন এবং তিনি নিজেরটা নিজে করে খেতে পারবেন। এ সকল অনেক বাচ্চা থাকে যারা আনঅ্যাটেন্ডেড থাকে, যাদের পিতামাতা থাকে না, তারা বিভিন্ন স্কুলে থাকে। এসব আনঅ্যাটেন্ডেড অ্যাড্রেস বাচ্চাগুলোকেও যেন আমরা তাদের শিক্ষা সেবা, স্বাস্থ্যসেবা, তাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা প্রকৃতপক্ষে কাজ করতে পারি এবং তাদেরকে স্কিলস করে গড়ে তুলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে ইকোনমিতে তাদেরকে আমরা কানেক্ট করতে পারি। সেই জন্য আজকে আমরা এই পথ চলা শুরু করেছি। এই পথ চলা আমরা জানি একদিনে আমরা সফল হব না। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে ইনিশিয়ালি আমরা 10টি জায়গায় পাইলটিং স্টার্ট করব এবং এটার সাকসেস রেটের উপর ডিপেন্ড করে আমরা গ্র্যাজুয়ালি বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে আমাদের এই সকল সন্তানদের জন্য যারা স্পেশালি এবল তাদের জন্য আমরা কর্মক্ষমতা অনুযায়ী কর্মস্থান তৈরি করব, তাদের প্রোডাক্টের জন্য মার্কেটিং সিস্টেম তৈরি করব, তাদের প্রোডাক্ট জন্য মার্কেটিং করে তারা বিক্রি করে ইনকাম করতে পারে সে সিস্টেমে করব ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে একটি কাজ আমাদেরকে আরো বেশি উপকার হবে যদি করতে পারি। আমাদের যদি দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করতে না পারি এই সকল সন্তানদের প্রতি, তাহলে কিন্তু কোনো ডেভেলপমেন্টই সাস্টেইনেবল হবে না। আমরা যেই জায়গাতে আছি সেই জায়গা থেকে যেন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে এই সন্তানগুলোকে নিজেদের সন্তান মনে করে তাদের জন্য, তাদের সহানুভূতির জন্য এগিয়ে যায়, তার পরিবারের সহানুভূতির জন্য এগিয়ে যায় এবং তাদেরকে মানুষ হিসেবে আমরা ট্রিট করি।